এবার মনে হচ্ছে বাংলাদেশের নাম্বার 9 জার্সিটা সম্মানিত হবে, কারণ বাংলাদেশে আসতে চলেছে এক দানব স্ট্রাইকার। দানবের মতো তার শরীর। এই স্ট্রাইকারের হাইট হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। তবে সে কি বাংলাদেশের স্ট্রাইকারের ঘাটতিটা পূরণ করতে পারবে? তাকে নিয়ে রয়েছে বিস্তারিত। তাকে দেখে কি আপনাদের কাছে মনে হয় একজন স্ট্রাইকার, নাকি তাকে দেখে মনে হয় একজন দানব? সে প্রতিনিয়ত দানবের মতোই গোল করে থাকে। এই দানব স্ট্রাইকারের নাম হলো জায়ান হাকিম। এই দানব স্ট্রাইকারের উচ্চতা হলো 6 ফিট 2 ইঞ্চি। জায়ান হাকিম বর্তমানে অ্যানস্টন নোমার্স নামক একটি ইংলিশ ক্লাবের হয়ে খেলছেন। তিনি মূলত একজন ফরওয়ার্ড। এছাড়াও তিনি অ্যান্টিগুয়া ও বারমুডা জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। বর্তমানে তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আনার চেষ্টা করছে। একাধিক সূত্র থেকে জানা গেছে জায়ান হাকিম আগস্টে আসতে চেয়েছিল বাংলাদেশে, কিন্তু পাসপোর্ট এবং ভিসার কারণে সে আগস্টে বাংলাদেশে আসতে পারে নাই। এই তথ্যটি পাওয়া গেছে দেশরূপান্তর.com থেকে। চলুন শুনে আসি জায়ান হাকিমের আসল তথ্য। সে আসলে বাংলাদেশে খেলতে চায় কিনা, সে বাংলাদেশে কবে আসবে এবং তার নাগরিকত্ব বাংলাদেশে কিনা। ইংল্যান্ডের অষ্টম স্তরের ক্লাব অ্যানস্টন নোমার্সের হয়ে খেলেন জায়ান হাকিম। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, বা পায়ের জাদু, গতি আর গোল করার তীব্র ক্ষুধা দেখা যায় মাঠে। তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ফুটবল মহলে। গত মৌসুমে 55 ম্যাচে 18 গোল করা এই প্রবাসী ফরওয়ার্ডকে ঘিরে জেগে উঠেছে বহুদিনের আক্ষেপ গোছানোর স্বপ্ন। বাংলাদেশের জাতীয় দলের নাম্বার 9 এর শূন্যস্থান যেন এবার পূরণ হতে যাচ্ছে। চলুন জেনে নিই জায়ান হাকিমের মা ও বাবা বা কেউ আত্মীয় স্বজন বাংলাদেশে বর্তমানে নাগরিকত্ব করছে কিনা। জায়ানের নানার বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। তার মা স্প্যানিশ, বাবা অ্যান্টিগার নাগরিক। এই বৈচিত্র্যময় পারিবারিক ব্যাকগ্রাউন্ডেও ফুটবলের প্রতি জায়ানের নিবন্ধন একদম খাঁটি। লেফট ফুটেড এই স্ট্রাইকার ডিফেন্ডারকে গায়ে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যান, দখলে নেন গোলমুখ। জাতীয় দলের স্ট্রাইকার সংকট দীর্ঘদিনের। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গোল করায় বোগা বাংলাদেশ দল একটি শক্তিশালী নাম্বার 9কে অনেকদিন ধরে খুঁজছে। সবকিছু ঠিকঠাক চলছে, সেই সমস্যার সমাধান হতে পারেন জায়ান হাকিম। চলুন জেনে আসি জায়ান হাকিম হংকং এর বিপক্ষে ম্যাচ খেলতে পারবে কিনা এবং সে পাসপোর্ট এবং কাগজ জন্য সকল তথ্য পেয়েছে কিনা। জায়ানের পক্ষ থেকে জন্ম নিবন্ধন, ডুয়েল সিটিজেনশিপ ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে 1 থেকে 1.5 মাসের মধ্যেই বাংলাদেশি নাগরিকত্ব পেয়ে যেতে পারেন তিনি। লক্ষ্য আগামী এশিয়া কাপ বাছাইয়ে হংকং এর বিপক্ষে ম্যাচেই তাকে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে। জায়ান হাকিমের কাছে সকল তথ্য পাঠানো হয়েছে, কিন্তু এই জায়ান হাকিম খেলতে আগ্রহী কিনা এবং বাংলাদেশকে পাসপোর্ট পেতে সাহায্য করছে কিনা। জায়ানের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ইতিমধ্যে সক্রিয় হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে রাজি। জাতীয় একটি গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনার কমিটি চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি বলেন, জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সব কাগজপত্র আমরা হাতে পেয়েছি। সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। আসলে আপনারা কি বাফুফের নাম্বার 9 জার্সিতে জায়ান হাকিমকে দেখতে চান? তাহলে আপনারা কমেন্টে বলে যান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।